গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে তোমাদের টাইপস অফ সাইবার বুলিং পড়াবো। টাইপস অফ সাইবার বুলিং মানে কত রকম সাইবার বুলিং আছে। তো সাইবার বুলিং জিনিসটা কি সেটা আগে একটু বলে দিই। সাইবার বুলিং মানে দলবদ্ধভাবে অনেকজন মিলে কোনো এক ব্যক্তিকে আক্রমণ করার, মানে ইন্টারনেটে কম্পিউটার ব্যবহার করে বা মোবাইল ব্যবহার করে আক্রমণ করার যে পদ্ধতি, তাকে সাইবার বুলিং বলে। তো এটার যে টাইপগুলো আছে সেগুলো একটু বলছি। দেখো, প্রথমেই বলছি সোশ্যাল সাইবার বুলিং। সোশ্যাল মানে সামাজিক। তো সামাজিক ব্যাপারটা কি? সামাজিকভাবে কোনো দল বা গোষ্ঠী থেকে কাউকে যদি বাদ দেওয়া হয়, মানে কাউকে যদি ধরো কোনো একটা সোশ্যাল মিডিয়ার গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হলো, তো এটাও ওয়ান কাইন্ড অফ সাইবার বুলিং হলো, মানে অ্যাভয়েড করা হলো বা মানসিকভাবে একটা অত্যাচার করা হলো। সেটাকে বলে সোশ্যাল সাইবার বুলিং। ঠিক আছে। আচ্ছা, আউটিং বা ডক্সিং হচ্ছে, ধরে নাও কারোর কোনো পার্সোনাল ইনফরমেশন আছে, কোনো ছবি আছে, হঠাৎ করে পোস্ট করে দেওয়া হলো তার অনুমতি না নিয়ে সোশ্যাল মিডিয়াতে। তো এই পদ্ধতিটাকে বলে আউটিং বা ডক্সিং, মানে প্রকাশ করে দেওয়া, অনুমতি না নিয়ে প্রকাশ করে দেওয়া। এটা কিন্তু অত্যন্ত এম্বারেসিং একটা সিচুয়েশন। প্রয়োজন না থাকলে অকারণে যদি কেউ পাবলিসিটি না চায়, তার ইনফরমেশন আউট করে দেওয়া ঠিক না। আচ্ছা, পরেরটা হচ্ছে সাইবার স্টকিং। স্টকিংয়ের মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে। যেমন ধরো কারোর ওপর নজরদারি চালানো, এটাও হতে পারে। কিংবা ধরো কাউকে একটা গ্রুপ মিলে ক্রমাগত হুমকি দিচ্ছে, কিংবা ধরো কারোর নামে মিথ্যে পোস্ট করছে, এগুলো সবই কিন্তু সাইবার স্টকিংয়ের মধ্যে পড়ছে। ওয়ান কাইন্ড অফ সাইবার বুলিং বলা যায়। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ফ্রেপিং। ফ্রেপিং মানে হচ্ছে কারোর অ্যাকাউন্ট হ্যাক করে তার অ্যাকাউন্টে ঢুকে তার হয়ে ভুল জিনিস পোস্ট করা, এটাকে ফ্রেপিং বলে। ঠিক আছে, মানে এটা কিন্তু খুব ভয়ের ব্যাপার। কাউকে মানে ভুল করে যদি তোমার শেয়ার করো সেটা একটা অন্য কথা, কিন্তু আদারওয়াইজ তোমার পাসওয়ার্ডটা যদি কেউ হ্যাক করে নেয়, মানে কেউ যদি তোমার মুখে শুনে নেয় বা কোনো টেকনোলজি ব্যবহার করে হ্যাকিং করে নেয়, তারপর তোমার নামেই তোমার অ্যাকাউন্ট থেকেই পোস্ট করলো, মানে এমন তথ্য পোস্ট করা হলো যাতে তুমি বিপদে পড়ে গেলে, সেটাকে বলবে ফ্রেপিং। মাস্করেডিং মানে জাল অনলাইন পরিচয় তৈরি করা। মানে কোনো ব্যক্তি যদি জাল অনলাইন পরিচয় তৈরি করে এবং করার পর সেই পরিচয় দিয়ে সাইবার বুলিং করে, এবং একাধিক ব্যক্তি মিলে যদি এই কাজটা করে, তখন ওটাকে মাস্করেডিং বলে। আচ্ছা, ডিসিং হচ্ছে কারোর সম্পর্কে, মানে দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক আছে, সম্পর্কটা নষ্ট করার জন্যে পাবলিক পোস্ট করে দেওয়া হলো বেশ কিছু লোক মিলে, তো সেটাকে বলে ডিসিং বা ডাইসিংও বলে অনেক সময়। তো এই ধরনের এটাও সাইবার বুলিং বলা যেতে পারে। আচ্ছা, রোস্টিংটা তো তোমরা অনেকেই জানো যে ইন্টারনেটে বিভিন্ন ভিডিওতে রোস্টিং হয়। তো ব্যক্তিগত আক্রমণ করা সোশ্যাল মিডিয়াতে, এটাকে বলে রোস্টিং। এক্ষেত্রে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়, অনেক সময় ভয় দেখানো হয়, এগুলো হয়ে থাকে দেখবে। কিন্তু এটা মানে সবসময় যে একজন ব্যক্তি করবে এরকম ব্যাপার না, অনেকজনা মিলেও রোস্টিং করে। হ্যাঁ, তো রোস্টিংটার সঙ্গে তোমরা পরিচিত, সেজন্য রোস্টিং নিয়ে বেশি কিছু বলতে চাইছি না। রোস্টিংয়ের কিছু কিছু ক্ষেত্রে রোস্টিংয়ে লাভও হয়। রোস্টিংয়ে হয়তো কোনো কোনো বিনোদনের মাধ্যমগুলোতে, সিনেমা বলতে পারো বা নাটক বলতে পারো, এগুলোর ক্ষেত্রে কিছুটা পাবলিসিটিও হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোস্টিং জিনিসটা খারাপ, সেই জন্য এটাকে বলা হচ্ছে সাইবার বুলিং। আর প্রতারণা যেটা, সেটা হচ্ছে যে ওই এটা ওয়ান কাইন্ড অফ সাইবার ক্রাইম আর কি। প্রতারণা মানে কাউকে প্রথমে একটা বিশ্বাস অর্জন করে নেওয়া হলো, তারপর তার পার্সোনাল ইনফরমেশন নিয়ে নেওয়া হলো, অনেকজনা মিলে করতে পারে কাজটা, এবং তারপরে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো, মানে তার অ্যাকাউন্টে ঢুকে গিয়ে কিছু ভুল পোস্ট করা হলো, তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। এই ধরনের কাজ প্রতারণাকে মধ্যে পড়ে। ফ্রড মানে ফ্রডিং করা যাকে বলে, এটা বলতেই পারি আমরা। এটাকেও বলছি আমরা ইন্টারনেট এবং কম্পিউটারের সাহায্য নিয়ে করছি, সেজন্য এটাকে আমরা বলছি সাইবার বুলিং। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টোটাল সাইবার বুলিংয়ের টাইপ। এরপর দেখো, আমাদের ক্লাস প্রায় শেষ। আমি এই সাজেশনের ভিডিও একটা করব, মানে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে।
একটু ফলো করবে। আমি সাজেশন যদিও পছন্দ করি না, কারণ হচ্ছে যে পুরো সিলেবাসটা পড়লেই ভালো হয়। তবু একটা দিয়ে দেবো যেটা একটা মানে ওভারঅল দেখবে হয়তো কিছুটা কাজে লাগতে পারে। এখন বর্তমানে যেগুলো দিচ্ছি একটু 12-এরগুলো দিচ্ছি, তোমাদেরগুলো দেবো, চিন্তার কোনো কারণ নেই, তোমাদেরগুলো দেবো আজকালের মধ্যেই দেওয়ার চেষ্টা করবো। 1-2 দিন সময় লাগবে, আগে 12-এরটা কমপ্লিট করবো, তারপর তোমাদেরটা দেবো। দেখে নেবে, পরীক্ষার আগে একবার দেখে নেবে, তাহলে হয়তো সুবিধা হবে। এখনো তো 3-4 দিন সময় রয়েছে, আর সিলেবাস কিন্তু আমাদের প্রায় শেষ, আর কিছু নেই, শুধু ওই মানে একটা আছে, ওই তোমাদের যেটা সাইবার ল সেটা একটা আছে, ওটার একটা ক্লাস করে দেবো। তো থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।